গুড ইভিনিং এভরিওয়ান। তোমরা যারা দশম শ্রেণীর মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ 2025-এ, তো তাদের জন্য এবিটিএ টেস্ট পেপারে ইংলিশ যে পেপারগুলো রয়েছে, তো তার প্রত্যেকটা পেজের একটা করে ক্লাস আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো দেখো, তোমাদের যে পরীক্ষা শুরু হচ্ছে, রুটিনটা একটু দেখে নাও। তোমাদের শুরু হচ্ছে, এক্সাম হচ্ছে 10th ফেব্রুয়ারি থেকে তোমাদের স্টার্ট হচ্ছে 22nd ফেব্রুয়ারি পর্যন্ত। তো এখানে যে পেজগুলো দেওয়া আছে, প্রায় 25-এর ওপর, 25 থেকে 30টার কাছে পেজ আছে। তো আমি তোমাদের প্রত্যেকটা পেজ যতটুকু সম্ভব, বিশেষ করে সিন, আনসিন এবং গ্রামার পার্টটা দেওয়ার চেষ্টা করব, এবং তার সাথে কিছু সাজেস্টিভ রাইটিংসও আমি তোমাদের এই ক্লাসে আলোচনা করব। সেটা পারলে তোমরা ক্লাসগুলো অ্যাটেন্ড করার সাথে সাথে যদি নোট করে নিতে পারো তো খুবই ভালো হয়, তোমাদের পক্ষে হেল্পফুল হবে বিষয়টা। তো দেখো, আমরা প্রথম পেজটায় যাই, পেজ নাম্বার 19। দেখো, এখানে যে সিন রয়েছে, রিডিং কম্প্রিহেনশন সিন, তো এটা দেওয়া আছে, দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু, অর্থাৎ দ্য ক্যাট থেকে আর কি। আমরা এবার প্রশ্নগুলোই চলে আসবো একেবারে। দেখো, প্রথমে এমসিকিউ দেওয়া আছে, ইনস্ট্রাকশানগুলো, আর প্রত্যেকেই বলছি, যারা ভিডিও দেখছো হয়তো তাদের মধ্যে কিছু ব্রিলিয়ান্ট স্টুডেন্টসও রয়েছে, কিছু মানে অ্যাভারেজ মেরিটের স্টুডেন্টও রয়েছে। প্রত্যেকের কাছেই একটা সাজেশান থাকবে যে তোমরা প্রত্যেকেই ইনস্ট্রাকশান পড়বে, এবং ইনস্ট্রাকশান পড়ার সাথেই তোমরা কোয়েশ্চেনগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করবে। চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন। আচ্ছা, এ বিষয়ে একটা কথা বলে রাখি, কেন তোমাদের এই কথাটা বললাম, কারণ পরীক্ষার খাতায় অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তোমরা ইনস্ট্রাকশানগুলো ঠিকঠাক না পড়েই আনসার করতে যাও। এর ফলে কী হয়, যেখানে ট্রু ফলস চাওয়া হয় সেখানে বক্সের মধ্যে ধরো ইনস্ট্রাকশানে দেওয়া আছে যে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, অর্থাৎ যেটা ফলস স্টেটমেন্ট তার জন্য এফ লিখতে বলছে, যেটা ট্রু স্টেটমেন্ট তার জন্য টি লিখতে বলা হচ্ছে। তোমরা সেই বক্সগুলোয় বা ব্র্যাকেটগুলোয় তোমরা সেখানে মানে টি না লিখে সেখানে ট্রু লিখছো, ফলস না লিখে সেখানে এফ লিখছো, বা ভাইসি ভার্সা এরকম। তো এইগুলো একটুখানি ইনস্ট্রাকশানগুলো একটু পড়বে, এবং এগুলো তোমাদের ফ্রেজাল ভার্বের ক্ষেত্রেও কাজে লাগবে। আমি প্রত্যেকটা সেকশানে যখন আসবো এগুলো আরও বিস্তারিত তোমাদের বলে দেবো। তো দেখো, দ্য গেস্ট প্রিটেন্ডস টু বি ভেরি মাচ অ্যামিউজড। 4টে অপশান রয়েছে, তার মধ্যে অ্যাংরি, অ্যামিউজড, টায়ার্ড, স্যাড। তো ফার্স্ট এমসিকিউ এর অপশানটা হচ্ছে অ্যামিউজড, অপশান বি। দ্য ক্যাট লিভস দ্য রুম হোয়েন দ্য ফ্যামিলি মেম্বার্স হ্যাভ gathered round. Number 3, the true life of the cat begins after tea time. Number 3, number 4, নাম্বার 4 হচ্ছে দ্য ক্যাট মুভস নয়েজিলি। তোমরা এখানে এটা একটু কেয়ারফুল থাকবে, টেক্সটে তোমাদের আছে নয়েজলেসলি, কিন্তু এখানে দিয়েছে নয়েজিলি। অনেকে হয়তো এই অপশানটাতেই ক্লিক করবে, মানে টিক দেবে, কিন্তু এটা নয়, কোয়াইটলি। ঠিক আছে। আর অপশান 5, দ্য ক্যাটস মুভমেন্ট ইজ লাইক আ প্যান্থার। এবারে দেখো কোয়েশ্চেন বি, তো সেখানে ইনস্ট্রাকশন কী দিয়েছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে
সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। দেখো কি বলা হচ্ছে, when the family gathers round the fire, when the family gathers round the fire, তো আনসারটা এখানেই পাবে তোমরা। আর আনসার সবসময় টেক্সট থেকে দেখে লেখারই চেষ্টা করবে। এখানে কি বলছে, when the family gathers round the fire, এই যে দেখছো, দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম, তোমরা এই অপশান এইটাই লিখতে পারো, দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম। নেক্সট বলা হচ্ছে যে দ্য গেস্ট ইন্টেন্ডস টু ড্যাশ, ঠিক আছে, দ্য গেস্ট ইন্টেন্ডস টু ড্যাশ, এই যে দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু, কি গেস্টের ইন্টেনশনটা কি, তার উইশটা কি, সে মানে কি চাইছে অ্যাকচুয়ালি, টু কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। তাহলে আনসারটা এখানে হবে কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। ওই যে টু দেওয়া আছে, ইন্টেন্টস টু, এখান থেকে কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। কেমন? এবারে নাম্বার 3 দেখো, দ্য ক্যাট ট্রটস অ্যাক্রস, একদম দেখবে পরের পেজেই আছে, দ্য ক্যাট ট্রটস অ্যাক্রস, এই যে হি ট্রটস অ্যাক্রস অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি সেট, অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি সেট। সি, কোয়েশ্চেন সি দেখো, রাইট টি ফর ট্রু, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ইন ফেভার অফ ইউর আনসার্স। অর্থাৎ যে স্টেটমেন্টগুলো ট্রু তার জন্য বক্সের মধ্যে টি লিখতে বলা হচ্ছে, এবং যেগুলো ফলস স্টেটমেন্ট তার জন্য এফ লিখতে বলা হচ্ছে, এবং তার সাথে সাপোর্টিং স্টেটমেন্ট টেক্সট থেকে নিয়ে ওখানে লিখতে বলা হচ্ছে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট যেগুলো লিখবে সেটা হুবহু যেন যে প্যাসেজটা তোমাকে দেওয়া হয়েছে সেই প্যাসেজের মধ্যে থাকে, সেখানে নিজের স্টেটমেন্ট কিন্তু লিখতে যাবে না। দেখো প্রথমটা, দ্য গেস্ট ইজ অ্যাকচুয়ালি ভেরি প্লিজড উইথ দ্য ক্যাট। তাহলে গেস্ট কি অ্যাকচুয়ালি প্লিজ হয়েছিল ক্যাটটার সাথে? মোটেও না। এই যে এখানে বলছে যে দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। তাহলে এই স্টেটমেন্টটা একটা ফলস স্টেটমেন্ট। তাহলে আমরা এখানে কি লিখব? এফ লিখব, কারণ এখানে ফলসের জন্য এফ লিখতে বলা হচ্ছে। তাহলে এখানে স্টেটমেন্টটা হবে এফ, অর্থাৎ ফলস, এবং তার সাপোর্টটা হচ্ছে এই যে দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। তারপর নেক্সট হচ্ছে দ্য ক্যাট হ্যাজ মেনি ফোজ। তো ক্যাটটার অনেক ফোজ, ফো মিনস এনিমিস, তো ক্যাটের অনেক এনিমি রয়েছে, শত্রু রয়েছে। তো এই সাপোর্টটা এটা কি, ট্রু না ফলস? আমরা একেবারে প্যাসেজের শেষের দিকে পাবো, তো আমরা টেক্সটে দেখেছি যে তার সত্যি অনেক শত্রু ছিল, এবং স্মল বয়েজ অ্যান্ড ডগস, ঠিক আছে। তাহলে এই স্টেটমেন্টটা ট্রু। তাহলে এখানে আমরা লিখব, বক্সের মধ্যে লিখব টি, এবং এর সাপোর্ট হচ্ছে এই যে হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েসলেসলি, ফর হি হ্যাজ সো মেনি এনিমিজ, ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস। তাহলে মেন আমার যে সাপোর্টিং স্টেটমেন্ট যেটা আমার লাগছে, ফর হি হ্যাজ সো মেনি এনিমিজ, ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস, তাহলে এটা হচ্ছে আমার এখানে সাপোর্টিং স্টেটমেন্ট। এবারে দেখো যে পোয়েমটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের স্নেল, অর্থাৎ উইলিয়াম কুপারের লেখা স্নেল পোয়েমটা এখানে দেওয়া আছে। তো তার এমসিকিউগুলো আমরা এবার একটু দেখে নেব। দ্য স্নেল লিভস উইথ হিজ ফ্যামিলি, হিজ ফ্রেন্ডস, নান নেবার্স। তো স্নেল কার সাথে থাকে? স্নেল লোনলি লাইফ লিড করে, ঠিক আছে। তাহলে নান, কারোর সাথে সে থাকে না। তাহলে অপশান সি এখানে ঠিক হবে। আর নাম্বার 2,
হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস, হেয়ার ইমিনেন্ট মিনস যেটা ইমপেন্ডিং বা কামিং সুন এরকম অর্থ, যেটা আসন্ন বিপদ আমরা বলছি টেক্সটের মধ্যে যেটা দেওয়া আছে। তো ইমিনেন্ট বলতে এখানে ইমপেন্ডিং, ঠিক আছে, ইমপেন্ডিং। নাম্বার 3, বিং ডিস্টার্ব দ্য স্নেল শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ, যখন তাকে ডিস্টার্ব করা হয় স্নেলকে, সে নিজের হাউসের মধ্যে নিজেকে গুটিয়ে নেয়, প্লিজড হয়ে না ডিসপ্লিজড হয়ে, উইথ প্লেজার, হরর, স্যাটিসফ্যাকশন, ডিসপ্লেজার। পরিষ্কারভাবে বইয়েতে দেওয়া আছে, টেক্সটে দেওয়া আছে ডিসপ্লেজার। আর নাম্বার 4, দ্য স্নেল লিডস এ লাইফ লাইক এ কিং, প্রিস্ট, মঙ্ক, থিফ। স্নেল কার মতো জীবনযাপন করে? সে কিংয়ের মতো মোটেও না, প্রিস্টের মতো না, মঙ্ক, ঠিক আছে, অ্যান্ড থিফ। তাহলে এখানে অপশান হচ্ছে মঙ্কের মতো। দেখো যে কোয়েশ্চেন আছে কি বলছে, যে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। তো 2 মার্কস করে। হোয়ার ডাজ দ্য স্নেল স্টিক ইটসেলফ অ্যান্ড হাউ। আর একটা বিষয় যেটা কবিতার পোয়েমসের যে এই যে ফলোয়িং আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, এখানে যেগুলো তোমাদের দেখা যায়, তো স্টুডেন্টরা কি করে, স্টুডেন্টরা এখানে মানে টেক্সটের লাইন তুলে দেয়। এরকম এই কোয়েশ্চেনগুলো থাকলে, শর্ট কোয়েশ্চেনগুলো যেগুলো থাকে 2 মার্কসের, এখানে ওরা টেক্সটে, তোমরা অনেকে আছো টেক্সটের লাইন তুলে দাও, তো ওটি তোমরা করবে না, তো একটু লেখার চেষ্টা করবে। হোয়ার ডাজ দ্য স্নেল স্টিক ইটসেলফ অ্যান্ড হাউ। তাহলে দ্য স্নেল স্টিক্স ইটসেলফ কি আছে, টু গ্রাস, লিভ, ফ্রুট অর ওয়াল, অ্যান্ড ইট sticks closely and is not afraid to fall down from there। ঠিক আছে, এখানে প্রশ্নটা অ্যাকচুয়ালি দুটো পার্ট, ঠিক আছে। একটা বলছে যে হোয়ার ডাজ দ্য স্নেল স্টিক ইটসেলফ, সে কোথায় আটকে থাকে বা লেগে থাকে, অ্যান্ড হাউ, এবং কিভাবে। তাহলে দ্য স্নেল স্টিক্স ইটসেলফ টু গ্রাস, লিভ, ফ্রুট অ্যান্ড ওয়াল, ফুল স্টপ দিলে, এবং হাউ এর পার্টটা কিভাবে, তো দ্য স্নেল স্টিক্স ক্লোজলি টু গ্রাস, লিভ, ফ্রুট অ্যান্ড ওয়াল, অ্যান্ড ইট ইজ নট অ্যাফ্রেড টু ফল ফ্রম দেয়ার। ঠিক আছে, নেক্সট, হোয়েন ডাজ দ্য স্নেল হাইড ইন হিজ হাউস। হোয়েন ডাজ দ্য স্নেল হাইড ইন হিজ হাউস, অর্থাৎ সে কখন, হোয়েন ডাজ দ্য স্নেল হাইড, সে কখন নিজেকে তার যে শেল রয়েছে, তার যে হাউস রয়েছে, সেখানে নিজেকে কখন গুটিয়ে নেয়। এখানে দেখতে পাচ্ছ সেকেন্ড স্ট্যান্ডা দিয়েছে, উইদিন দ্যাট হাউস সিকিউরি হি হাইডস হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস অফ স্টর্ম অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার। তাহলে আমরা এখানে এটা কি লিখবো, আনসারটা, দ্য স্নেল হাইডস ইন হিজ হাউস হোয়েন হি সেন্স বা SENSES, when he senses some imminent danger like storms or other outside harms or dangers। ঠিক আছে, তো তখন সে কি করে না, নিজেকে তার নিজের হাউসের মধ্যে হাইড করে নেয়। এবারে দেখো আনসিন। তো আনসিন প্যাসেজটা তোমাদেরকে আনসিনের প্যাসেজের মতো করেই চলতে হবে, অর্থাৎ এক্সাম হলে কি করবে, কোয়েশ্চেন পেপার যখন আনসিন অ্যাটেন্ড করতে যাবে, যখন করবে, প্যাসেজ যেটা দেওয়া থাকবে কম করে 3 থেকে 4 বার পড়ার চেষ্টা করবে। ঠিক আছে, মোটামুটি একটা রাফ আইডিয়া একটা হয়ে যাবে 3 থেকে 4 বার পড়ার পর। তারপর তোমরা ওখান থেকে আনসিনটা মানে কোয়েশ্চেনগুলো অ্যাটেন্ড করবে। এবার দেখো, টিক দ্য রাইট আনসার। কি বলছে, দ্য ব্যাঙ্কস হ্যাভ বিন এরোডেড ইন আ সিঙ্গেল স্ট্রেচ, মাল্টিপল স্ট্রেচেস, নো স্ট্রেচেস
ইনিউমারেবল স্ট্রেচেস। ঠিক আছে, তো এখানে প্রথম সেন্টেন্সেই দেওয়া আছে দ্য ব্যাঙ্কস অফ দ্য হুগলি ইন ক্যালকাটা হ্যাভ বিন এরোডেড ইন মাল্টিপল স্ট্রেচেস। তাহলে আমার এখানে আনসার হচ্ছে কোনটা? মাল্টিপল স্ট্রেচেস। ঠিক আছে, মাল্টিপল স্ট্রেচেস, মাল্টিপল স্ট্রেচেস। তারপরে বলছে নাম্বার 2, a portion of the embankment behind the warehouse fell into the river before Durga Puja, Kali Puja, Mohalaya, Bhai Dooj। তো এখানে দেখো, তো the owner of a warehouse along Strand Bank Road near the Bada Bazar Circular Railway Station said a portion of the embankment, embankment means বাঁধ, ঠিক আছে, of the embankment behind their warehouse fell into the river a few days before Mohalaya। পরিষ্কার দেওয়া আছে মহালয়া, তাহলে আমার এখানে অপশান হচ্ছে কোনটা? অপশান সি, মহালয়া। অপশান সি, মহালয়া। নেক্সট, দ্য রোড নেয়ার রতনবাবু ঘাট ইজ ইন আলিপুর, হাওড়া, দমদম, কাশীপুর। তাহলে এখানে এটা কী হবে? যে দ্য রোড নেয়ার রতনবাবু ঘাট ইন, তাহলে এখানে আমি পেয়ে যাচ্ছি কাশীপুর, তাহলে অপশন ডি। নাম্বার 4, রিপেয়ার্স বাই সিএমসি প্রুভড অ্যাডিকুয়েট, এফেক্টিভ, ইনঅ্যাডিকুয়েট, রেলিভেন্ট। এই যে when repairs by the Calcutta Municipal Corporation proved inadequate, পরিষ্কার দেওয়া আছে inadequate, সরি inadequate এই অপশনটা। নাম্বার 5, the civic body wrote to the state irrigation department, agriculture department, pisciculture department, আর একটা বলছে ডি, এটা হচ্ছে এগ্রি ইরিগেশন ডিপার্টমেন্ট। এখানে কোথায় লিখেছে? এই যে দ্য সিভিক বডি রোড টু দ্য স্টেট ইরিগেশন ডিপার্টমেন্ট, পরিষ্কারভাবে দেওয়া আছে, তাহলে স্টেট ইরিগেশন ডিপার্টমেন্ট, তাহলে আমার অপশান এ। দেখো, আর দ্য হুগলি ইজ এ রিভার, অবশ্যই। বি এর ইনস্ট্রাকশন কি দেওয়া আছে? Write T for true and A for false statements. Provide supporting statement for your answer. The banks of the Hooghly in Calcutta have been eroded in many places. তো বিভিন্ন জায়গায় তার মানে ইরোড করে গেছে, ধসে গেছে বা ক্ষয়প্রাপ্ত হয়েছে। তাহলে এখানে এই যে ফার্স্ট, দ্য ব্যাঙ্কস অফ দ্য হুগলি ইন ক্যালকাটা হ্যাভ বিন ইরোডেড ইন মাল্টিপল স্ট্রেচেস। তাহলে এখানে আমার এই স্টেটমেন্টটা কি হলো? ট্রু, এবং ওর সাপোর্টিং হলো ওই লাইনটা, ফার্স্ট সেন্টেন্স। দ্য পার্ক হ্যাজ নট বিন অ্যাফেক্টেড, দ্য পার্ক হ্যাজ নট বিন অ্যাফেক্টেড, পার্কের কোনো ক্ষতি হয়নি, এটা কি সত্যি? দেখো, এ পোর্শন অফ দ্য পার্ক কোথায় আছে এখানে? এই যে এ পোর্শন অফ দ্য পার্ক পেয়েছো নিশ্চয়ই, এ পোর্শন অফ এ পার্ক হ্যাজ বিন ওয়াশড অ্যাওয়ে। ব্যাস, তাহলে এইটুকু আমার দিয়ে ডট ডট দিয়ে দেবে, পুরো সেন্টেন্স লেখার দরকার নেই, অ্যাওয়ে পর্যন্ত লিখে ডট ডট দিয়ে দিলে, 3টে ডট দিয়ে দিলে, তাহলে এটা এর সাপোর্ট হয়ে গেল। তাহলে এই স্টেটমেন্টটা কী হলো আমার? দ্য পার্ক হ্যাজ নট বিন অ্যাফেক্টেড, তাহলে এটা ফলস। এফ, দ্য বডি, দ্য সিভিক বডি রোড টু দ্য স্টেট পিসিকালচার ডিপার্টমেন্ট সিকিং দেয়ার হেল্প, তাই কি? স্টেট ইরিগেশন ডিপার্টমেন্ট, এখানে আমরা কি পেয়েছিলাম? দ্য সিভিক বডি রোড টু দ্য স্টেট ইরিগেশন ডিপার্টমেন্ট সিকিং দেয়ার হেল্প, তাহলে এই স্টেটমেন্টটাও কি? ফলস স্টেটমেন্ট, এবং ওইটা হচ্ছে সাপোর্ট। নেক্সট বলা হচ্ছে রাইট আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। তো ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিএমসি? তো তাহলে আনসারটা কী হবে? সিএমসির ফুল ফর্ম হচ্ছে কি? এখানে পেয়েছিলাম ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন, এই যে ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন, ব্র্যাকেটে দেওয়া হচ্ছে সিএমসি। তাহলে আনসারটা কি লিখবো আমরা আনসার লিখবো এরকম যে দ্য ফুল ফর্ম অফ সিএমসি, দ্য ফুল ফর্ম অফ সিএমসি ইজ
ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন। নেক্সট কোয়েশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য কজ অফ ইরোশন অ্যাকর্ডিং টু দ্য রিভার সায়েন্টিস্ট, অর্থাৎ ক্ষয়ের কারণটা কি রিভার সায়েন্টিস্টের মত অনুযায়ী। তোমরা যদি এখানে এই লাইনটাও তুলে দাও সেটাও হবে, বাট পুরোপুরি হুবহু ও লাইন না, মানে টেক্সট থেকে তুলে একটু নিজে লেখার চেষ্টা করবে। তাহলে এখান থেকে আমরা আনসারটা যদি লিখি যে অ্যাকর্ডিং টু দ্য রিভার সায়েন্টিস্ট দ্য কজ অফ ইরোশন is the embankment of the banks with the accompanying destruction of the natural greenery। ঠিক আছে, কি লিখলে এখান থেকে শুরু করলে যে অ্যাকর্ডিং টু দ্য রিভার সায়েন্টিস্ট কমা দ্য কজ অফ ইরোশন ইজ, লিখছো ইজ দ্য এনক্রোচমেন্ট অফ ব্যাঙ্কস। এনক্রোচমেন্ট মিনস মানে বলপূর্বক দখল করা, যেরকম জবরদখল যেখানে দেখবে যে রাস্তাঘাটে যে মানে নদীর ওপরে ধরো কলম তুলে বা আমরা আমাদের গ্রাম বাংলার দিকেও যেগুলো দেখতে পাই যে খালের যে জলসেচ, ঠিক আছে, জলসেচের জন্য যে ব্যবস্থা রয়েছে, তো তার ওপরেই কলম তুলে সব জমি জবরদখল হচ্ছে, তো ওটাকে বলা হচ্ছে এনক্রোচ করা, অর্থাৎ যে আস্তে আস্তে জবরদখল করা। তো এনক্রোচমেন্ট অফ দ্য ব্যাঙ্কস উইথ দ্য অ্যাকম্পানিং ডিস্ট্রাকশন অফ দ্য ন্যাচারাল গ্রিনারি, এবং এর সাথে সাথে কী হচ্ছে ন্যাচারাল গ্রিনারিকেও ধ্বংস করা হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন বলা হচ্ছে কি হোয়ার ফ্রম হ্যাজ দ্য প্যাসেজ বিন অ্যাডপ্টেড, হোয়ার ফ্রম হ্যাজ দ্য প্যাসেজ বিন অ্যাডপ্টেড, প্যাসেজটা কোথা থেকে নেওয়া হয়েছে। দেখো পুরো যখন আমরা আনসিনের যে টেক্সটটা আছে, টেক্সটের একেবারে শেষে দেখো অ্যাডপ্টেড ফ্রম অ্যান আর্টিকেল পাবলিশড ইন দ্য টেলিগ্রাফ, তাহলে এটা নিউজ পেপার কোন ডেটেড না, ডেটেড 3rd November 2023, তাহলে নিউজ পেপার থেকে এটা নেওয়া হয়েছে। তাহলে দ্য প্যাসেজ হ্যাজ বিন, আনসারটা আমরা লিখবো দ্য প্যাসেজ হ্যাজ বিন অ্যাডপ্টেড ফ্রম দ্য নিউজ পেপার দ্য টেলিগ্রাফ ডেটেড বলে ওখানে যে ডেট দেওয়া আছে সেই ডেটটা দিয়ে দেবে। নেক্সট, হোয়াট ডিড দ্য ওনার অফ দ্য ওয়্যার হাউস সে, অর্থাৎ সেই ওয়্যার হাউসের যিনি ওনার তিনি তার বক্তব্য কী ছিল, তার উক্তি কী ছিল, তিনি কি বলেছিলেন। তাহলে দ্য ওনার অফ এ ওয়্যার হাউস অ্যালং স্ট্যান্ড ব্যাঙ্ক রোড নিয়ার দ্য বড়বাজার সার্কুলার রেলওয়ে স্টেশন সেড এ পোর্শন অফ দ্য এম্ব্যাঙ্কমেন্ট বিহাইন্ড দেয়ার ওয়্যার হাউস ফেল ইন টু দ্য রিভার আ ফিউ ডেজ বিফোর মহালয়া। তাহলে আমরা এখানে এটাই লিখব যে দ্য ওনার অফ দ্য ওয়্যার হাউস সেড, সেড হবে, ঠিক আছে, ডিড আছে ফার্স্ট টেন্স, দ্য ওনার অফ দ্য ওয়্যার হাউস সেড, এই যে এখান থেকে লিখবে সেড a portion of the embankment behind their warehouse fell into the river a few days before মহালয়া। ব্যাস, এবারে চলে এসো গ্রামারের পার্টটায়। গ্রামার অ্যান্ড ভোকাবসের যে পার্ট রয়েছে, প্রথম যেটা আছে দেখো রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ এখানে কারেক্ট ফর্মস অফ ভার্বস, ঠিক আছে, এটা তোমাদের এর জন্য তোমাদের টেন্সটা একটু ভালো করে শিখে রাখতে হবে। 15 গ্লোবাল হেলথ লিডার্স ফার্স্ট ইনক্লুডিং, এই যে ইনক্লুডেড ইনক্লুডিং এখানে কারেক্ট অপশন ইনক্লুডিং, 3 ফ্রম ইন্ডিয়া, তারপরে ডিমান্ড, হ্যাভ ডিমান্ডেড, ডিমান্ডিং, তাহলে ডিমান্ডিং তো হবেই না এবং ডিমান্ডও হবে না, হ্যাভ ডিমান্ডেড, তারা অলরেডি ডিমান্ড করেছেন, ঠিক আছে, হ্যাভ ডিমান্ডেড দ্যাট ফসিল ফুয়েল ইন্ডাস্ট্রি ইন্টারেস্টস বি কেপ্ট আউট অফ ক্লাইমেট নেগোসিয়েশনস দেয়ার কল কামস, এখানে এই অপশনটা কামিং হবে না, কামস অ্যাহেড অফ ইউএন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স, ঠিক আছে। নাম্বার 5 দেখো 5A fill in the blanks with appropriate article or preposition, আর্টিকেল প্রিপোজিশনের সেখানে 3 মার্কস দেখো। তাহলে দ্য আনএমপ্লয়মেন্ট রেট ইন দ্য কান্ট্রি ক্রসড 10% in October according to,
হলো, তাহলে এখানে হলো দ্য, এখানে হচ্ছে ইন, আর এখানে হচ্ছে টু। ডু অ্যাজ ডাইরেক্টেড, দেখো যেটা ট্রান্সফরমেশন যেটা থাকে ডু অ্যাজ ডাইরেক্টেডের মধ্যে প্রথমটা দিচ্ছে ভয়েস চেঞ্জ, অর্থাৎ চেঞ্জ দ্য ভয়েস, দ্য ফায়ার ইন দ্য অফিস ওয়াজ এক্সটিংগুইশড। দ্য ফায়ার ইন দ্য অফিস ওয়াজ তাহলে প্রথমেই জানতে হবে যে এটা আমাদের প্যাসিভ ভয়েসে আছে, কারণ এটা এই স্ট্রাকচারটা দেখতে হবে। ভয়েস চেঞ্জকে আইডেন্টিফাই করতে গেলে তোমাকে প্রথমে ভার্বসের স্ট্রাকচার দেখতে হবে। তাহলে ওয়াজ এক্সটিংগুইশড, দ্য ফায়ার ইন দ্য অফিস ওয়াজ এক্সটিংগুইশড, তাহলে ফায়ারটা নিভিয়েছিল কারণ নিশ্চয়ই ফায়ারম্যান হবে। তাহলে দ্য ফায়ারম্যান এক্সটিংগুইশড দ্য ফায়ার ইন দ্য অফিস। তাহলে আমার এটা ভয়েস চেঞ্জটা খুলে গেবে দ্য ফায়ারম্যান, ফায়ারম্যানও করতে পারো, ফায়ারমেনও করতে পারো, কোনো অসুবিধা নেই। দ্য ফায়ারম্যান এক্সটিংগুইশড দ্য ফায়ার ইন দ্য অফিস। নাম্বার টু, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট হ্যাভ ইউ এনি কোয়েশ্চেন। এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে ন্যারেশন চেঞ্জটা, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। দ্য টিচার সেড টু ইন্টারোগেটিভ সেন্টেন্সে, তাহলে নিশ্চয়ই এখানে আস্কড হবে। দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট। এবারে দেখো এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা মানে ইয়েস মানে কোনো WH ওয়ার্ড দিয়ে শুরু নয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি এখানে লিঙ্কার হিসাবে ইফ বসাতে হবে আমাদেরকে। দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট ইফ হি, এখানে ইউটাকে দ্য স্টুডেন্ট, ইফ হি হ্যাড এনি কোয়েশ্চেন, ঠিক আছে। দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট ইফ হি হ্যাড এনি কোয়েশ্চেন, এটা হলো ভয়েস চেঞ্জটা, এই সরি ন্যারেশনটা। নেক্সট নাম্বার থ্রি, দ্য এটা হচ্ছে টার্ন ইন্টু পজিটিভ ডিগ্রি, অর্থাৎ ডিগ্রি অফ কম্প্যারিজন পজিটিভ ডিগ্রি বলছে। দ্য গঙ্গা ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া। দ্য গঙ্গা ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া, অর্থাৎ এটা হচ্ছে রয়েছে সুপারলেটিভ ডিগ্রিতে। কিভাবে আমরা সুপারলেটিভ ডিগ্রি রয়েছে দ্য লংগেস্ট, অর্থাৎ এইটা দেখে আমরা বুঝছি দ্য লংগেস্ট সুপারলেটিভ ডিগ্রি রয়েছে, এবং এটাকে আমাকে করতে হবে কিসে, আমাদেরকে পজিটিভ ডিগ্রিতে। তাহলে এখানে আমরা একটা ছোট্ট করে তোমাদের একটু বলে দিই জায়গাটা। তাহলে দ্য গঙ্গা এখানে সাবজেক্ট, ঠিক আছে, এইটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ডিগ্রির পার্ট, আর ধরে নাও এইটা হচ্ছে কম্প্যারিজন পার্ট, ঠিক আছে। তাহলে আমাকে সুপারলেটিভ থেকে যেতে হবে কিসে, পজিটিভে। তাহলে সুপারলেটিভ ডিগ্রি থেকে যখন পজিটিভ ডিগ্রিতে যাবে, যদি এরকম নর্মাল ডিগ্রি চেঞ্জ হয় সেক্ষেত্রে নো আদার দিয়ে শুরু করতে হবে। তাহলে প্রথমে লিখলে নো আদার, ঠিক আছে। তারপরে লিখবে এই যে কম্প্যারিজন পার্টটা, নো আদার রিভার ইন ইন্ডিয়া। তুমি চারটে ভাগও করে নিতে পারো, সাবজেক্ট, এটা ভার্বের পার্ট, এটা ডিগ্রির পার্ট, আর এটা হচ্ছে কম্প্যারিজনের পার্ট, ঠিক আছে। তাহলে নো আদার প্রথমে লিখলে, তারপরে লিখবে রিভার ইন ইন্ডিয়া, তারপরে দেবে ভার্ব, অর্থাৎ নো আদার রিভার ইন ইন্ডিয়া ইজ। এবারে পজিটিভ ডিগ্রির গঠন দিতে হবে অ্যাজ লং অ্যাজ, অর্থাৎ অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ, তাহলে অ্যাজ লং অ্যাজ দ্য গঙ্গা। তাহলে পুরো সেন্টেন্সটা কি হলো, নো আদার রিভার ইন ইন্ডিয়া ইজ অ্যাজ লং অ্যাজ দ্য গঙ্গা। নেক্সট ফ্রেজাল ভার্ব দেখো, ডু নট হেট হচ্ছে লুক ডাউন আপন, এবং এখানে আর ইনস্ট্রাকশনটা একটু বলে দিই। চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট বিলো টু রিপ্লেস দ্য ওয়ার্ডস আন্ডারলাইন্ড, আচ্ছা টু রিপ্লেস দ্য ওয়ার্ডস আন্ডারলাইন্ড, যাই হোক এখানে দুটো ওয়ার্ডস দেওয়া আছে। দেখো এর সাথে তোমাদের পরীক্ষার কোয়েশ্চেনে আর একটু ইনস্ট্রাকশন থাকে যে চেঞ্জ দ্য ফর্মস অফ দ্য ভার্বস হোয়ার নেসেসারি, ঠিক আছে। অর্থাৎ এই ভার্বের ফর্ম যেটা আছে সেটা তার টেন্স অনুযায়ী তোমাকে ফ্রেজাল ভার্ব যেটা এখানে লিস্টে দেওয়া থাকবে তার মেন ভার্বে চেঞ্জ করতে হবে। তো এখানে যেহেতু হেট V1 ফর্মেই আছে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মেই আছে, তাহলে হেট হচ্ছে কি লুক ডাউন আপন হলো। দ্য পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য কেস, ইনভেস্টিগেটিং, দেখো ইনভেস্টিগেট করা, লুক ইনটু, ঠিক আছে। তাহলে ING আছে, তাহলে এখানে আমাকে করতে হবে লুকিং ইনটু।
কেমন, লুকিং ইনটু। আর একটা হচ্ছে রিনা রিজেম্বলস হচ্ছে কি মানে মানে একই রকমের দেখতে, সিমিলার, ঠিক আছে। তাহলে টেক আফটার কোথায় আছে, টেক আফটার, কিন্তু এখানে এস যোগ আছে, রিজেম্বলস থার্ড ফর্ম, সাবজেক্টের জন্য হয়েছে এটা। তো সুতরাং এখানে এটা হবে টেকস আফটার। কেমন, এবারে দেখো যে ওয়ার্ড যেগুলো আছে, নাম্বার 6 যেটা আমাদের আনসিনের প্যাসেজ থেকে তুলতে হয়। তোমরা স্টুডেন্টদের মধ্যে অনেকেরই একটা কনফিউশন থাকে যে এগুলো কী করতে হবে। তো এখানে দেখবে ফাইন্ড আউট দ্য মিনিংস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ ইন কোয়েশ্চেন নাম্বার 3। অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 3 মানে আনসিনের যে প্যাসেজটা দেওয়া থাকবে সেখান থেকে এইগুলোকে, এর মিনিংগুলো খুঁজে তোমাকে এখানে যে অ্যাপ্রোপ্রিয়েট বক্স যেটা দেওয়া থাকবে কোয়েশ্চেন পেপারে, তো তোমাকে সেখানে সেটা লিখতে হবে। ওয়্যারিং অ্যাওয়ে অর্থাৎ ক্ষয়প্রাপ্ত হওয়া, তার মানে ইরোজন আমরা এখানে দেব, ইরোজন। তারপরে দেওয়া হচ্ছে ইনসাফিসিয়েন্ট মানে কি, যেটা অপর্যাপ্ত। ইনঅ্যাডিকুয়েট আমরা একটা পেয়েছিলাম, এই যে ইনঅ্যাডিকুয়েট আমরা একটা পেয়েছিলাম, ইনঅ্যাডিকুয়েট। তারপরে দিচ্ছে স্টোরেজ অর্থাৎ যেখানে জিনিসপত্র মজুত রাখা হয়, তাহলে ওয়্যার হাউস, গুদাম ঘর বা এরকম কিছু, যেটা ওয়্যার হাউস। আর একটা হচ্ছে ইন্ট্রুজন, অনধিকার প্রবেশ, ঠিক আছে, ইন্ট্রুজনটা কী হবে, ওই যে এনক্রোচমেন্ট আমরা পড়েছিলাম, এই যে এনক্রোচমেন্ট, ঠিক আছে। তো এই চারটের জন্য এই চারটে ওয়ার্ড। তো ফার্স্ট পেজটা আপাতত তোমাদেরকে বললাম। এবার ধরো রাইটিংয়ের পেজটা বাকি থাকলো। তোমাদের রাইটিং কিছু রাইটিং আমি এখানে আলোচনা করে দেবো, প্রত্যেকটা টপিকই আলোচনা করে দেবো, এবং সেগুলো তোমাদের মানে মাথায় রাখতে হবে যে রাইটিং সবসময় যে পয়েন্টস দেওয়া থাকবে সেই পয়েন্টসের ওপরে বেস করে লিখতে হবে, ঠিক আছে। তো এর নিয়ে আমি ক্লাস করাবো পরে, তো তোমরা একটু ফলো করবে। তো আজকে এটুকুই থাক, গুড নাইট।